পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজারে রাসায়নিক মুক্ত জৈব চাষের সচেতনতামূলক শিবির। বর্তমানে আমাদের চারপাশে যেভাবে রাসায়নিক উপাদান যুক্ত ফসলের ব্যবহার বেড়েছে তাতে মানুষের স্বাস্থ্য নানা রোগে আক্রান্ত হচ্ছে। রাসায়নিকের প্রভাবে মানুষের দেহে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে তীব্র উদ্বেগ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার সংলগ্ন এলাকায় আজ একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যা স্থানীয় মানুষদের জৈব কৃষি ও রাসায়নিক মুক্ত চাষবাসের দিকে উদ্বুদ্ধ করতে সাহায্য করছে। ডিআরসিএস নামক সংস্থার আয়োজনে এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় কয়েক হাজার মহিলা এবং পুরুষ অংশগ্রহণ করেন। তারা সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে প্রায় 3 কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন। স্লোগান ছিল, জৈব দিয়ে করব চাষ, ফসল ফলবে 12 মাস, যা ছিল তাদের এই নতুন কৃষির প্রতি বিশ্বাস ও উদ্যোগের প্রতীক। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের এই প্রচেষ্টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিআরসিসি সংগঠন থেকে এই যে হারিয়ে যাবার যে ফসলগুলো, সেগুলো মানে পরপর হারিয়ে যাচ্ছে, সেগুলো আর কেউ খাচ্ছে না। আমরা যে বিষমুক্ত খাবারগুলো খাচ্ছি, কিন্তু এগুলো আমাদের বাড়িতে থাকছে, কিন্তু এগুলো আমরা খাচ্ছি না। বাড়িতে আছে যেরকম খামালু তরকারি, সবজি বা সজনে ফুল, সজনে পাতার তরকারি, এগুলো কিন্তু আমরা খাচ্ছি না। এগুলো পুষ্টিগুণ বেশি আছে, কিন্তু এগুলো আমরা ছেলে মেয়েদেরকেও খাওয়াচ্ছি না, এগুলো নিজেরা বাড়িতে রান্না করেও খাচ্ছি না। অবশ্যই এগুলো বেশি বেশি করে আমাদের খেতে হবে এবং ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে। আমার পরিচয়, আমার নাম রীতা রানী কামিলা, আর বাড়ি রামমঙ্গা। বাজারে যে ক্রেতা বা যা বিক্রেতা যারা এখানে প্রতিনিয়ত আসছেন, তাদের মাঝখানে আমরা একটা বার্তা আমরা ছড়িয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে যে পুষ্টিকর খাবার খেয়ে বা হারিয়ে যাওয়া যে ফসলগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার খাবার প্লেটে নিয়ে এসে খেয়ে কিভাবে করে নিজেরা সুস্থ থাকতে পারেন, এবং যেটার জন্য যে কৃষকরা রয়েছে তারাও যাতে একটু উৎসাহিত হয়ে সেই ফসলগুলোকে ফলিয়ে আবার যাতে চাষে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তার জন্য আজকের এই আমাদের প্রচেষ্টা। এছাড়া শিবিরের বিশেষভাবে আলোচনা করা হয় অবহেলিত ফসলগুলি উপকারিতা সম্পর্কে। অনেক সময় এমন কিছু ফসলের প্রতি মানুষের তেমন আগ্রহ থাকে না, তবে এই শিবিরের মাধ্যমে স্থানীয় কৃষকদের জানানো হয় কিভাবে এসব ফসল বেশি লাভজনক হতে পারে এবং স্বাস্থ্যকর হতে পারে। শিবিরের রন্ধন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন মহিলা জৈব সারের উপাদানের তৈরি খাদ্যদ্রব্য প্রদর্শন করেন এবং শেয়ার করেন তাদের রেসিপি। প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে রামগঙ্গা ও দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রায় 5 শতাধিক পরিবার রাসায়নিক মুক্ত জৈব চাষে প্রবৃদ্ধি লাভ করেছে এবং তাদের ফসলও এখন বেশি স্বাস্থ্যকর ও লাভজনক হচ্ছে। এমনকি অনেক কৃষক রেজিস্ট্রেশন করেছেন এই জৈব কৃষির উদ্যোগের অংশগ্রহণের জন্য, যা আগামী দিনে আরো বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আজকের এই সচেতনতা শিবিরের সময় গঞ্জের বাজার এলাকায় পথ চলতি মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে জৈব কৃষি চর্চা বৃদ্ধির জন্য তাদের সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই উদ্যোগে শিশু থেকে বুড়ো সবাই অংশ নিয়েছেন এবং তাদের মনোভাব স্পষ্ট যে তারা রাসায়নিক মুক্ত ফসল খেতে চান এবং এর মাধ্যমে নিজেদের স্বাস্থ্য রক্ষা করতে চান। এই শিবিরের মাধ্যমে এলাকায় নতুন একটি কৃষি আন্দোলনের সূচনা হলো, যেখানে সবাই একসঙ্গে সচেতন হয়ে কৃষিতে রাসায়নিক মুক্ত পদ্ধতির দিকে এগিয়ে যাবে। সব মিলিয়ে এই সচেতনতামূলক শিবিরটি শুধুমাত্র কৃষকদের জন্য নয়, বরং পুরো এলাকার স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য একটি নতুন দিশা দেখিয়ে গেল। পাথর প্রতিমা থেকে সৃজনশীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।